সারা দেশে কাটেনি জ্বালানির সংকট। ক্রেতারা দুষছেন পাম্প মালিক সিন্ডিকেটকে। ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাম্প মালিকদের। আজও বন্ধ রয়েছে ময়মনসিংহের অধিকাংশ পাম্প। কিছু কিছু অল্প সময় খোলা থাকলেও জ্বালানির সরবরাহ শেষ হয়ে যায় নিমিষেই। একবার মাত্র তেল পাইছে, এর মাঝখানে আর কোনো তেল পাইনি। একই চিত্র বগুড়ার ফিলিং স্টেশনগুলোতেও। চাহিদা মতো তেল সরবরাহ নেই এখানেও, দাবি কর্তৃপক্ষের। এখানে যে যারা আছে তারাই হয়তো বা তেল সাইড করে রেখে হয়তো বলতেছে পাচ্ছি না, এই বেশি দামে বিক্রি করতেছে। আবার গ্রামের কিছু দোকানে তেল পাওয়া যাচ্ছে অ্যাভেলেবল 160 টাকা, 180, 200 টাকা লিটার। অবৈধ মজুদ, পাচার ও নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসন। গ্রাহকের যানবাহনের বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল। দিনাজপুরে সকাল থেকে পাম্পে ভিড় করছেন শত শত বাইকার। চালকদের অভিযোগ, তেল থাকলেও দিচ্ছে না পাম্প কর্তৃপক্ষ। আমার তো তেল মাত্র 200 টাকা দেয় ভাই, এই তেল দিয়ে তো হয় না। কেমন করে আমরা কোম্পানি চাকরি করবো? ঠাকুরগাঁয়ে হাতে গোনা 2-1টি পাম্পে দেয়া হচ্ছে জ্বালানি। তবে যথারীতি ভোক্তাদের ভিড় সামলাতে হিমশিম পাম্প কর্তৃপক্ষ। বাইরে শুনতেছি 350 টাকা লিটার। কালকে রূপসী বাংলায় দাঁড়াইছি রাত 11টার দিকে, ভোর 5টা পর্যন্ত লাইনে দাঁড়াইছিলাম, 7 ঘন্টা পর ব্যর্থতা। আমরা কখন তেল পাবো আর কখন টিকিট পাবো এটা অনিশ্চয়তার মধ্যে আছে। রাজবাড়ী জেলার 10টি পাম্পের অধিকাংশই বন্ধ। তেল নিতে আসছিলাম কিন্তু পাম্পে তেল নাই স্যার, এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্ভোগ ভাই। আমরা মার্কেটিং জব করে, আমরা তো গাড়ি ছাড়া চলতে পারি না। পরিস্থিতি তো খুব খারাপ, টাকাতে তেল পাচ্ছি আর কি করবো বলেন। এছাড়াও বান্দরবান, চুয়াডাঙ্গা, গাজীপুর, গোপালগঞ্জ, জামালপুর, যশোর, লক্ষ্মীপুর, লালমনিরহাট, নেত্রকোনা, নোয়াখালী, শরীয়তপুর, রাঙামাটি ও সিরাজগঞ্জে একই রকম রয়েছে জ্বালানি সংকট। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।